730 খ্রিস্টাব্দে নাকি আরো আগে, আমি আসলে গুগলে দেখি নাই। 900 খ্রিস্টাব্দ। তার মানে এইদিকে কিবলাই তো। এই শহরটা হচ্ছে মাদ্রিদ থেকে প্রায় 200 কিলো দূরে। মাদ্রিদ থেকে 100 কিলো দূরে ছিল আলকালা শহর, আর সেই আলকালা শহর থেকে এটা আরও প্রায় 110 কিলোমিটার দূরে। আমরা ভোরবেলা উঠে চলে আসছি। তো এই জায়গায় আসার মেইন উদ্দেশ্য যেটা ছিল, একে তো হচ্ছে যে এই শহরটা মুসলিম অধ্যুষিত, মানে এই শহরটা মুসলমানদের দ্বারা তৈরি, যদিও এখন খ্রিস্টানরা সেটা রাজত্ব করতেছে। বাট এই শহরটাতে পৃথিবীর সবচাইতে পুরাতন মসজিদগুলোর মধ্যে একটা আছে, যে মসজিদটা আমার পিছনে, ঠিক পিছনে এই যে গাছের আড়ালে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে নতুন মসজিদ। তো এই মসজিদটা 900 শতকের তৈরি, 900 খ্রিস্টাব্দের, মানে এই প্রতিটা ইট কয়েক হাজার বছরের পুরাতন। এখান থেকে আমরা এই শহরটার ফুল ভিউটা দেখব। এই শহরের চারপাশে আসলে নদী বেষ্টিত, একদিকে হচ্ছে চারপাশে নদী, আবার শহরের সব দিকে এমনভাবে প্রাচীর তৈরি করা যে চাইলেও শত্রুপক্ষ কেউ আসতে পারতো না। কারণ এই শহরগুলো যখন তৈরি, তখন মানুষ এই জায়গায় যুদ্ধ করতে হচ্ছে ঘোড়া দিয়ে, আসতে হচ্ছে গাধা দিয়ে, বা হেঁটে হেঁটে তলোয়ার দিয়ে যুদ্ধ করার সময়। আমাদেরকে যে ভাই নিয়ে আসছেন, ভাইয়ের কাছ থেকে একটু শুনি। ভাই একটু এই সিটিটা সম্পর্কে বলেন। এইখানকার সম্বন্ধে, এটার ইতিহাস অনেক পুরনো। 730 খ্রিস্টাব্দে নাকি আরো আগে, আমি আসলে গুগলে দেখি নাই। তখনকার সময় যখন মুসলমানরা স্পেন তো কখনোই পুরোটা শাসন করে নাই, টোটালি সময়টা ছিল প্রায় 800 বছরের মতো। তার মধ্যে এখানে ছিল বোধহয় 375 বছর এই শহরটাতে। আর এই শহরে যে স্থাপত্যগুলো দেখা যাচ্ছে, ম্যাক্সিমামই মুসলমানদের তৈরি করা। আর তাবেইনদের যুগের একটা সময়কার। জি। আর এইটা ছিল এই সময়টার, স্পেনে কয়েকটা ভাগ ছিল। এই ভাগটার এই কি বলে উত্তরের দিকটার যে সেন্ট্রালের দিকে, সরি, যে ভাগটা তার রাজধানী ছিল এটা। আর এই শহরটা নদী বেষ্টিত চতুর্দিকে। এই কারণে তখনকার সময় কি বললেন? তলেদো শহর। তলেদো এটা হচ্ছে ইয়ার থেকে, মাদ্রিদ থেকে কত কিলো দূরে? প্রায় 100 কিলোমিটার। মাদ্রিদ থেকে আপনার আপনার শহরটা কত দূরে, আলকালা কত দূরে? আমার আলকালা হচ্ছে 35 কিলোমিটার। 35 কিলোমিটার। আবার এটা আলকালার থেকে আরো 110 বা 110, তার মানে 150 কিলোমিটার দূরে। এই যে অ্যাবাউট। না 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 না, 150 না, মানে আমরা তো আবার ও আরেকটু আবার অন্যদিকে। অন্যদিকে চলে জি গেছিলাম। জি হ্যাঁ। জি। আচ্ছা, আর এই মসজিদটা সম্পর্কে বলেন। মসজিদটা নিয়ে একটু বলেন। মসজিদ মসজিদ তখনকার সময় এটাই ছিল প্রথম মসজিদ, এবং এরপরেও হয়তো মসজিদ তৈরি হয়েছে, ওটার ইতিহাসটা আমি জানি না। তো ওই মসজিদগুলো হয়েছে কি হয়তো ধ্বংস হয়ে গেছে, এটাকে এখনো তারা মিউজিয়াম হিসেবে রেখে দিছে। মসজিদে ঢোকার জন্য টিকিট নিলাম। কোন দিকে ঢুকবো? এই মসজিদটা কি বলেন? 900 খ্রিস্টাব্দ। আমার গা শিশির করে ওঠে, জানেন? 900 খ্রিস্টাব্দে নবীজির মানে নবুয়ত পাইছে 570 খ্রিস্টাব্দে। মানে কত দ্রুত এখানে ইসলাম চলে আসছে স্পেনের মতো জায়গায়। তার আগে আসছে 900 খ্রিস্টাব্দে মসজিদ প্রতিষ্ঠিত। এদিকে কিবলা। এদিকে বন্ধ এখন, মানে এটা তো মিউজিয়ামের মতো রাখছে এটা শুধুমাত্র। এই পাশটা যখন যুদ্ধে মুসলমানরা হেরে যায়, তখন এই পার্টটা খ্রিস্টানদেরকে ছেড়ে এই পার্টটা করে ফেলছে খ্রিস্টানদের জন্য। হ্যাঁ হ্যাঁ। অর্ধেকটা খ্রিস্টানদের। ও তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় কিবলা ছিল এই পাশে। এই পাশে কিবলা ছিল, এই পাশে কিবলা ছিল মনে হয়। আর এইটা হচ্ছে মসজিদ, 900 খ্রিস্টাব্দের মসজিদ। সুবহানাল্লাহ। এক একটা ইট হাজার হাজার বছর আগের ইতিহাস বহন করতেছে। এটা কি দিয়ে বানাইছিল রে ভাই তখন? এটার মাঝখানে এগুলো কি দিছে? লাইটও আসতেছিল এমনিতেই। একটা লাইট কত সুন্দর আসতেছে। জি, আজকের ওয়েদারটা খুব সুন্দর, সকালে বৃষ্টি দিয়ে শুরু হয়েছে তো হ্যাঁ, এখন একদম ক্লিন। ঠিক আছে দেন। থাকুক এই ভিডিওগুলো স্মৃতি হিসেবে। তো আমরাই মনে হয় সবার আগে এই জায়গায় চলে আসছি, আমরাই সবার আগে ঢুকছি। আমাদের আমরা 4 জন আর ভাই 5 জন ছিলাম। আমাদের সাথে মুনতাজিরের পায়ে ব্যথা, সে এত দূর হাইটে উঠতে পারে নাই, কারণ জায়গাটা হচ্ছে অনেক উঁচা, অনেকটা আমরা হেঁটে উঠছি। তো এটার ইতিহাস সম্পর্কে পরে বলার চেষ্টা করবো, কারণ ইতিহাস হচ্ছে খুব বেশি পড়ার সুযোগ পাই নাই, যতটুকু এই ভাইয়ের কাছ থেকেই দেখছি। এই যে এখানে লেখা আছে বিভিন্ন ইতিহাস বা ফরম্যাট, বাট আমরা এখানের ইতিহাসের কাগজ নিয়ে নিছি, হয়তো পরে দেখতে পারবো, পরে দেখে জানতে পারবো। বাট ফুল সিটিটার ভিউটা যদি দেখাই, এই যে দেখেন আমরা একদম টপ থেকে,
একটা ছবি উঠান তো। আরে কিসের ছবি? ওঠান না। ছবি তুলবো না, ভিডিও মোডে দেওয়া আছে তো। এখান থেকে পুরো শহরের ভিউটা দেখা যাচ্ছে, কারণ আমরা এখন অনেক উপরে, এই নিচ থেকে আমরা হেঁটে উপরে উঠছি এই মসজিদটা দেখার জন্য। এই মসজিদটা কিছুক্ষণ আগে দেখলেন। আর এই পুরা শহরটাই মুসলমানদের তৈরি, এবং পৃথিবীর যতগুলো পুরাতন শহর আছে তো তার মধ্যে এটা একটা। কি চমৎকার ভিউ। এই যে মসজিদটা দেখা যাচ্ছে, এটা সেই 900 খ্রিস্টাব্দের মসজিদ, এবং এটা মুসলমানরা রাজত্ব করতো এই জায়গায়, এবং মুসলমানদের তৈরি এই প্রতিটা স্থাপত্য শিল্প। পরবর্তীতে মুসলমানদের কাছ থেকে খ্রিস্টানরা যখন বিজয় করে নেয়, তখন খ্রিস্টানরা এটাকে দখল করে ফেলে। তো পৃথিবীর সব জায়গায় মুসলমানদের আসলে আধিপত্য ছিল একটা সময়। এখানে প্রতিটা বিল্ডিং এমনভাবে তৈরি করা যে বাহির থেকে যদি কেউ আক্রমণ করতো তো সেক্ষেত্রে ভিতরে ঢুকতে পারতো না। সব দিকে এরকম মোটা দেয়াল দিয়ে আটকানো ছিল। তো এখানে বেসিক্যালি এই শহরে যিনি রাজা ছিল বা প্রধান ছিল সে আসলে বাস করত। আমরা শুরুতে গিয়েছিলাম মাদ্রিদ শহরে, সেই মাদ্রিদ থেকে পুরাতন ছিল হচ্ছে আলকালা, আর এই আলকালার থেকেও পুরাতন হচ্ছে এই শহরটা, যেটার ইতিহাস 2500-3000 বছরের পুরাতন। আমরা একদম ভোরবেলা রওনা দিয়ে আসছি, সেই জায়গায় এই শহরটা দেখতে আসলাম। আজকের দিনটাও চমৎকার রৌদ্রোজ্জ্বল একটা দিন। এখন সকাল 10টা, এই জায়গায় সকালই হয় হচ্ছে 8টায়, এখন সকাল 10টা। তো আসলে দেখেন, যদি দেখা যায় যে প্রতিটা পাথর, যে পাথরগুলো দিয়ে রাস্তাগুলো বানাইছে, এই প্রতিটা পাথরের বয়স হয়তো কোনোটার 1000 বছর, কোনোটার 500 বছর, কোনোটার 2000 বছর, জানা নাই। কিন্তু প্রতিটা জায়গায় ইতিহাস আর ঐতিহ্য ছড়ানো। এটা কিসের গেট জানি না, এখানে লক করা, এদিক দিয়ে ঢোকার কোনো সুযোগ নেই মনে হয়। আমরা মোটামুটি টপেই আছি।